দর্শক, রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রমজান মাস চলতি, রমজানের নিত্যপণ্যগুলো কেমন দামে বিক্রি হচ্ছে? ধন্যবাদ রুবা আপনাকে। সবজির দামে কিছুটা স্বস্তি ফেরাচ্ছে ক্রেতাদের, তবে মাছের বাজার আমি একটু দেখানোর চেষ্টা করছি। নানা রকমের মাছে ভরে গেছে বাজার। তবে যেহেতু রমজানের সময় সবাই কিন্তু ভালো খাবার খেতে চায়, তবে দামটা একটু বেশি মাছের দাম। তবে টাটকা মাছ যেমন টাটকা তেমন দাম আমরা দেখছি। যে আবার সাইজ যদি একটু বড় হয় তাহলে দামটা আরও বেশি দামে তারা বিক্রি করছে। তবে রুই মাছের চাহিদা অনেক বেশি। বড় বড় সাইজের যে রুই দেখতে পাচ্ছেন, প্রায় 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ওজনের রুই কিন্তু আমরা এই বাজারে দেখতে পাচ্ছি। তবে দামটা তারা চাচ্ছে 350, 400, আবার সময় 500 টাকা পর্যন্ত কেজিতে তারা চাচ্ছে। একই সাথে অন্যান্য মাছও কিন্তু বাজারে আছে। তবে মাছের পাশাপাশি আমরা একটু দেখাবো মাংসের বাজার। তো মাংসের বাজারও কিন্তু দেখা যাচ্ছে গরু মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তো একটু যদি দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের মানুষ লইট্টা মাছ বলা হয়, সামুদ্রিক মাছ, খুব প্রিয় মাছ। এই মাছের দামও কিন্তু এখন অনেক বেশি। কত টাকা করে বিক্রি করেন লইট্টা? 250 টাকা। আগে এরকম 250, 220, 30 টাকা এরকম। এগুলো তো আপনার সাগরের মাছ, বোট আসলে মাছের দাম কমবে, বোট না আসলে কারোভাবে ক্ষমতা নেই মাছের দাম কমবে। মাছ এটা হলো আল্লাহর দানীয় জিনিস, এটা কারো চাষ করার ক্ষমতা নেই। সাগরের মাছ আসবে, দাম কমবেই। মাছ সংকট হবে, দাম বাড়বেই। বুঝতে পেরেছে। লইট্টা মাছের দামও কিন্তু আমরা দেখছি 250 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। গরু মাংস দেখানোর চেষ্টা করছি যে ঝুলিয়ে রাখা হয়েছে গরু মাংস ক্রেতাদের আকর্ষণ বাড়াতে। এখানে গরু মাংস সাজিয়ে রাখা হয়েছে। তবে গরু মাংসের দামও কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি। তারা 950 থেকে 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে যে দোকানে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে প্রতি সপ্তাহে এই দোকানদার তারা 680 টাকা কেজিতে গরু মাংস বিক্রি করা হয়। তবে সপ্তাহে একদিন বিক্রি করা হয়। তো তাও আবার ছুটির দিন শুক্রবার, ফলে কিন্তু 680 টাকায় এখান থেকে গরু মাংস পায়। তবে অন্য দিন আমরা দেখছি তারা 950 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। তো গরু মাংস ছাড়াও কিন্তু আসলে যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু কমেনি। তার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন 190 থেকে 200 টাকা কেজিতে ব্রয়লার কিনতে হচ্ছে। একই সাথে সোনালি কিনতে হচ্ছে 190 থেকে কিন্তু আমরা দেখছি 300 টাকা কেজিতে তাদের কিনতে হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম থেকে এই মুহূর্তে রয়েছে আমি সাভারের পৌর বাজারে, এবং আমরা যদি একটু দেখাই যে গরুর মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 700 থেকে 750 টাকা। এবং এখানে যে বাজার মনিটরিং, অর্থাৎ পৌরসভা কিন্তু পুরোপুরি এখন বাজার মনিটরিং করছে, যার ফলে এখন আমরা দেখছি যে এখানকার বাজার কিন্তু সুস্থ। আপনার সাথে একটু কথা বলি, মাংস কত করে? 750। বেশি না কমই, বর্তমান বাজার কমে। 750 টাকা করে মাংস বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু মাছের বাজারে যাব, মাছের বাজারে আসলে যেই মাছ আমরা দেখছেন যে এখন কিন্তু যে বিভিন্ন ধরনের মাছ বাজারে বিক্রি করা হচ্ছে, সেই মাছ কিন্তু মাছের বাজার যে এখনও নিয়ন্ত্রণে নেই, এবং যার ফলে মাছের বাজার কিন্তু দাম বেশি বিক্রি করা হচ্ছে। এবং এখানকার সাধারণ যারা ব্যবসায়ীরা রয়েছেন, এবং তারা বলছেন যে মাছের বাজার কিন্তু এখন পুরোপুরি অস্থির। এবং মাছের বাজার যদি আপনি দেখায় যে এখানকার বাজারে কিন্তু যে সাধারণ যারা মানুষ মাছ কিনতে এসেছেন, এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু বাজারে রয়েছে, এবং দেশীয় মাছ রয়েছে, এবং বিদেশি মাছ সহ অন্যান্য যেসব মাছ। রমজান মাসের কিন্তু যে মাছের বাজার কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় আসলে মাছের বাজারে কিন্তু মাছ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু যে এই বাজারে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে মাছ রয়েছে প্রচুর, কিন্তু কাস্টমার আসলেও কম রয়েছে। এবং বিভিন্ন বড় বড় রুই, কাতল এবং শিং মাছ সহ এবং ইলিশ মাছ, সব মাছই কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও কিন্তু আসলে দাম বেশি নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। এবং এই ছিল আমার কাছে সাভারের মাছের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রুবা, চট্টগ্রাম এবং সাভার থেকে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।